নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সবার জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, সাবধানে সবাই খাবেন, পেটের খেয়াল রাখবেন। যাই হোক, গেছে সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ছাদে। ওই ফুলের গাছগুলো যে আমার আছে ওইগুলো একটু জল দিয়ে দেবো, তারপরে আবার নিচে যাব। এই ছোলার তরকারি আর একটু লুচি বানাবো, তো জলটা দিয়ে দিই, তারপরে আবার নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি নিচে আর বসিয়ে দিয়েছি ছোলে বাটুরের জন্য মশলা। একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, কাজু আর একটু এলাচ আর দালচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চল এবার এগুলোকে ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিই। এই মশলাটা হলেই আমি পেস্ট করে নেব ভালো করে মিক্সারে, তারপরে এই পেস্টটা একটু ছাঁকতে দিয়ে ছেঁকে ইউজ করবো ছোলে বাটুরের জন্য। চলো, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি কাবুল ছোলাটা সিদ্ধর জন্য। এই যে হয়ে গেছে ওর আধা কুচি করা, ও বসে বসে আমাকে হেল্প করছে কাজে। হোক, ঠিক আছে, তুই কর। হ্যাঁ, আমি সেখানে রান্না দেখি, নাহলে আমার রান্না আবার জ্বলে যাবে। এই যে এদিকে আমার ছোলে বাটুরেটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো এবার একটু কসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দেব, ব্যাস। তারপরে সব একসঙ্গে মিশিয়ে দেব, দুর্দান্ত একদম স্মেল বেরাচ্ছে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। চলুন, হয়ে গেছে। আর অন্যদিকে আমি পায়েসটাও চাপিয়ে দিয়েছিলাম জানেন, তো ওটাও প্রায় হয়ে এসছে। আর গুড়টা ওই তো আমি শীতকালে কিনে রাখি, আপনাদেরকে বলেছিলাম। যখনই বলবো স্টপ তো স্টপ দিয়ে দেবো, ঠিক আছে, তারপরে কমপ্লিট। পড়ছে না কেন? এই তো পড়ছে অনেক দূরে, এই তো। তাড়াতাড়ি, এত দূর থেকে করিস না, তাড়াতাড়ি ঢাল। আর আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার ছেলে তো আছেই জানেন, সব কাজেই ও আমাকে হেল্প করে থাকে। তো মিল্ক মেডটা ও ঢালতে চাইলো, তার জন্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি। অবশেষে একটু কাজু কুচি দিয়ে দিয়েছি, ব্যাস পুরো কমপ্লিট। 234 টাকা। কাঁচা আম আছে, কাঁচা আম একদম পিওর কাঁচা আম। এই ইলিশ আছে একদম জামাই ষষ্ঠী উপলক্ষে। এই দাদা ইলিশটা নিয়েছে, দারুণ ইলিশ আছে, খুব সুন্দর ইলিশ, দারুণ। 1600 টাকা কেজি, দেখুন দারুণ ইলিশ একদম। দাম কম আছে, খুবই কম দাম, 350 টাকা কেজি। 3 কেজি করে চিতল 350 টাকা কেজি, খুবই ভালো। এখানকার লোকাল পুকুরের চিতল, চিন্তা নেই। আর বড় জ্যান্ত কাতলা আছে, জ্যান্ত কাতলা আছে 2 কেজি 2.5 কেজি করে কাতলা, 300 টাকা কেজি এখানকার পুকুরের কাতলা। ভিডিও বানাচ্ছিলাম তখন ওইখানে আরেকজন ইউটিউবার দাদা এসেছিলেন, তো উনি মাছের দর দাম সব জিজ্ঞেস করছিলেন। তোর সঙ্গে আমাদেরও ভিডিওটা হয়ে গেল। আমরা অবশ্য কিছু জিজ্ঞেস করিনি, শুধু এই ইলিশটাই নিচ্ছিলাম, তার জন্য আমাদের ভিডিও বানানো। এইখানে বসে আছেন আমার মা, সকালে উঠে স্নান করে পুজো সেরে সব কিছু থালা মিষ্টি তারপর পায়েস সব কিছু গুছিয়ে নিয়েছে দেখছেন। তারপরে এখন মালা ঘুমচির সব ব্যবস্থা করছে। যাই হোক, চলুন, মোটামুটি এই দিকটা রেডি। হাজবেন্ডকে ডেকে দিয়েছে, মা এবার করে নেবে এই ষষ্ঠীর বরণ। চলুন এবার যাই, আমিও পাশে গিয়ে বসি আর ছেলেটাকেও ডেকে নেব। প্রদীপটা জ্বালানো হয়েছিল না, তাই জ্বালিয়ে দিলাম। ফ্যান চলছিল তো, গরমটা তো জানেন কী হারে পড়েছে, ফ্যান ছাড়া থাকাই যাবে না। আর ফ্যান চলছে মানে প্রদীপটা জ্বালালে নিভে যাবে, তাই এখন জ্বালিয়ে দিলাম।
যাই হোক চল ফোটাটা নিয়ে নিই। আর ওর পাপার হয়েছে যত জ্বালা। আজ দেখুন রবিবারে পড়েছে জামাই ষষ্ঠী, তাও অফিস থেকে বারবার কল আসছে। এই যে দেখছেন বারবার হাত বাড়াচ্ছে, ফোনটাকে বন্ধ করছে, রিং হয়ে যাচ্ছে। তাই হোক চলুন। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন আমার বাপের বাড়ি যাই না আর মা কেন আমাদের বাড়ি আসে। অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, তো সেইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজ 4 বছর হয়ে গেল, এটা 5 বছরে পড়েছে, আমার বাপে কিন্তু ব্রেন ক্যান্সারে মারা গেছিলো। যার জন্য আমরা ওখানে আর যাই না, মাকেই ডেকে নিই। কারণ আমরা যদি ওখানে যাই মায়ের অনেকটা অসুবিধে হয়ে যায়, কিন্তু মা যদি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, আমার পিসিমণির ছেলে আছে দাদা, ওই দাদা আমাদেরকে প্রতিবারে জামাই ষষ্ঠীতেই ডাকে, তো এবারেও সেইভাবেই ডেকেছিল রীতিমতো। কিন্তু যেহেতু মা এসেছে তাই আমি বললাম তো এবারে তো মা এসছে, আমরা যাচ্ছি না। তো যাই হোক, আমরা না গিয়েছি ওটা কোনো ব্যাপার নয়। দাদা যে প্রতিবারে মনে রেখে আমাদেরকে ডাকে, ওটাই আমাদের কাছে অনেক। সব কিছুর পালা শেষ। এবার আমি বললাম যে বাবু একটু আমাদের ছবি তুলে দে তো বাবা। ওর বাবা তো দেখছেন ফোনে কতটা ব্যস্ত, তো আগে বললাম আমার আর মায়ের ছবিটা তুলে দে, তারপরে সবাই মিলে তুলবো। তো হয়ে গেছে ছবি তোলা। আর এই যে আমি তারপর গরম গরম লুচিগুলো ভেজে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিই খেতে। তারপরে এখানে আমি আর মাও একটু বসে যাব, আলাদা করে আর নেবো না, ভাবছি আজকে মায়ের সঙ্গেই খেয়ে নেব। এই যে এখানে মা বসেছে খেতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লুচি খেয়ে নিচ্ছি। আমি তো এমনিতে বেশি খেতে পারি না। তারপর চলে এসেছি রুমে, ড্রেসটা ছেড়ে নেব, কারণ অনেক কিছু রান্না আছে, মা আমি দুজনেই লাগবো। তাই চলো, হয়ে গেছে। এই যে ইলিশটা আনা হয়েছিল বাজার থেকে, সাইজটা একবার দেখুন, একদম বড় বড় চাকা, মানে এই যে আমার হাতটা যত বড় দেখুন তত বড়। ইলিশটা ছিল প্রায় 1 কেজি 300 গ্রাম মতো। আর এই যে এদিকে চিংড়ি মালাইকারি হবে বলে এই যে চিংড়ি মাছগুলো এসছে, ওইগুলোতে একটু কাঠিটা ঢুকিয়ে নেব। আর এই যে এইদিকে বসিয়ে দিয়েছি আমি মশলা, কারণ মাটন হবে, মাটনের জন্য মশলা বসিয়ে দিয়েছি। সব রান্না তো আজকে দেখানো যাবে না, কিন্তু রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসমতি রাইস, এদিকে আছে ফ্রাইড রাইস, আর তারপরে এদিকে ইলিশ, সর্ষে ইলিশ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ, আর এইদিকে আছে আলু ঝুড়ি, আর এদিকে সালাডে আছে শসা, গাজর, পেঁয়াজ, বিটরুট আর লেবু। তারপর এদিকে ভাজাভাজির মধ্যে আছে কাঁচকলার ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মশলা ঢুকে ঢ্যাঁড়সটা ভেজেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আর এই যে চিংড়ি মালাইকারি, আর শাক ভাজা, কুমড়ো ভাজা, চাটনি, আর অবশেষে এদিকে আছে খাসির মাংস। পাতলা করে রান্না করেছি যেহেতু আজকে অনেক ধরনের খাবার হয়েছে। আর এদিকে মিষ্টি দই, আর অবশেষে শেষ পাশে একটু মিষ্টি, ব্যাস আজকের। আর আমটাও ছিল। আজকের মোটামুটি এই মেনু, জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। চলুন, সব যেহেতু রান্না শেষ হয়ে গেছে, মা আমি দুজন মিলেই করেছি, এবার ওর থালাটা আমি রেডি করে দিই, তারপরে ওকে আগে দিয়ে তারপরে আমরা সবাই বসবো। এই যে পুরো একদম সুন্দর করে সাজিয়ে পুরো রেডি হয়ে গেছে টেবিল। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলো, এবার যেহেতু সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে টেবিল, তো যাই এবার ওকে ডেকে দিই যে চলো টেবিল সাজানো হয়ে গেছে, এবার খাবে চলুন। ডাক দিয়ে দিয়েছি, এসে গেছে হাজব্যান্ড, বসে গেছে। ইলিশ আছে, এখানে সালাড, শাক ভাজা, ওখানে আম আছে,
তারপর ওখানে 7 রকমের ভাজা আছে, এখানে চাটনি, পায়েস, খাসির মাংস আর চিংড়া মাছ। বসে বসে আরামসে খাও। এত খাওয়া যাবে না তো। খাও না, শুরু করো না, তারপর তো আমরা আছি। চলে আসো, তোমরা চলে আসো। ছবি তুলছি একটা, হ্যাঁ? চলে আসো, বাবুকে ডাকো। তাকাও এদিকে। খাও খাও। কি খাও? খাচ্ছি তো। কিরকম হয়েছে? ভালো, খুব ভালো। তুই খাবি না? সব খেয়ে নিতে হবে এত খাওয়া যাবে না। না, খেতে তো হবে। এত খাওয়া যাবে না। দাঁড়া, আমি কোল্ড ড্রিঙ্ক দিচ্ছি। আচ্ছা। আবার করবি? হ্যাঁ। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 5:30 আর আমরা চলে এসেছি একটু ছাদে। নিচটাতে খুবই গরম লাগছিল, তাই ভাবলাম যে যাই ছাদে গিয়ে একটু ঠান্ডা হাওয়া যদি হয়। চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে।